হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো বা ভালো আছেন। তো আজকে আবারও নিয়ে চলে এসেছি একটি রান্না নিয়ে। তো আজকের যে রান্নাটা হচ্ছে সেটা আমাদের বাড়ির ফেমাস, কারণ দেখবেন ভালো করে তা ভালো বুঝতে পারবেন। তো আমরা যেটা প্রথমে করেছি সেটা নিয়ে নিয়েছি একটি মিক্সির বাটি এবং তাতে দিয়ে দিয়েছি পোস্ত। তো আজকে পোস্তটা আমরা প্রথমে বেটে নিচ্ছি, বেটে নিয়ে সেটা রেখে দিয়েছি আগেই, এবং সাথে নিয়ে নিয়েছি একটি জায়গা, তাতে নিয়ে নিয়েছি দুটো ডিম। তো দুটো ডিমকে আমরা একটি চামচ নিয়ে পুরো ভালোভাবে ওটাকে ফেটে নিচ্ছি, যাতে পুরোটাই মিক্স হয়ে যায়। দেখতেই পাচ্ছেন একদম পুরো মিক্স হয়েই এসেছে বলতে গেলে। তো কী কী নিয়েছি আজকে যেগুলো নিয়েছি সেগুলো আপনাদেরকে প্রথমেই দেখাচ্ছি। তো নিয়েছি ঘি, পোস্তটা বেটে রেখেছি, নিয়েছি চিনি, এটা হচ্ছে আমাদের দুধের সর, এবং ডিমটা যেটা আমরা ফেটে রেখেছি। তো দুধের সর যেটা, সেটা পরে আমরা দেখাচ্ছি কী। তো প্রথমেই চুলোতে চাপিয়ে দিয়েছি কড়াই এবং নিয়ে নিয়েছি 1 চামচ ঘি, সাথে দিয়েছি একটি তেজপাতা। তো আমাদের বাড়িতে তেজপাতা গাছও আছে, তো পরে কোনো ভিডিওতে আমরা তেজপাতা গাছ দেখিয়ে দেবো, তো দেখবেন। এবং আমাদের যে রান্নাটা হচ্ছে সে রান্নাটা দেখতে থাকুন। আমরা প্রথমেই যেটা করব, যখনই ঘিটা পুরোটা গলে আসবে তখন আমরা দিয়ে দিয়েছি যে আমাদের পোস্তটা বেটে রেখেছিলাম, সেই পোস্তটা। দেখে কিছু বুঝতে পারছেন আজকে কী রান্না হতে পারে? আজকে যে রান্নাটা হবে সেটা ভালোভাবে দেখুন, কারণ আজকের রান্না বাড়িতে করলে অবশ্যই সবাই খাবেন। তো আমাদের পোস্তটা হালকা করে প্রথমেই একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো ভাজা ভাজা করতে গিয়ে দেখতেই পাচ্ছেন যে হালকা করে রস বা পানি যেটা ছিল সেটা মরছে। তো সেটা মরতে মরতে আমাদের পাশে চাপানো ছিল দুধ। তো দুধের উপরে যে মালাই বা সর যেটা বলে সেটা দেখতেই পাচ্ছেন। তো আমাদের সেটা নিয়ে নিচ্ছেন, দেখতেই পাচ্ছেন মালাই বা সর কতটা পরিমাণ হয়েছে। তো এরপরে যখনই পোস্তটা পুরোটা পানিটা মরে আসবে তখন আমরা ওপর থেকে দিয়ে দিচ্ছি সেই মালাই বা সরটি। তো সমস্তটাই দেওয়ার পর আমরা ভালোভাবে এবারে নাড়তে থাকবো, কারণ আজকের যে রান্নাটা হচ্ছে সেটা হবে হালুয়া। তো আজকের রান্না হচ্ছে পোস্তর হালুয়া। তো সেই পোস্তর হালুয়ার জন্য আমাদেরকে সবসময় একটু নাড়তেই হবে। তো দেখতেই পাচ্ছেন পুরো একদম মিক্স হয়ে এসছে, তখনই আমরা দিয়ে দেবো উপর থেকে আমাদের যে ডিমটা যেটা ছিল, সেই ডিমটা ফেটে রেখেছিলাম সেই ডিমটাকে। তো ডিমটা যখনই ফাটা যেটা ছিল দেওয়া হয়ে গেল, তো আরও ভালোভাবে এবারে নাড়তে থাকবো। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে পুরোটার সঙ্গে পুরোটা মিশতে শুরু করে দিয়েছে। এবার পরে আমরা দেখি আরও কী কী দেন। তো আমাদের নাড়া চলছে, চলতে চলতেই এবার আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে চিনি। চিনি দেওয়ার পর এবারে ভালোভাবে নাড়বো, কারণ চিনিটা পুরোটা গলতে হবে তার জন্যে। তো পুরোটা চিনিটা দেওয়ার পর আমরা ওপর থেকে এবার দিয়ে দিচ্ছি, যখনই চিনিটা গলে আসবে তখন আমরা দেবো যে আমাদের পাউডার দুধ। সেই পাউডার দুধ আমরা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এরপর আমরা এবার এটিকে ভালোভাবে নাড়তে থাকবো, এবং যে ভেতরের যে রস বা পানি যেটুকু আছে সেটা এবারে মরতে থাকবে। এবারে যতক্ষণ না এটা পুরোটা ভাজা ভাজা হয়ে আসছে, অর্থাৎ পুরো শুকনো শুকনো না হয়ে আসছে, ততক্ষণ অবধি আমরা এভাবে নাড়তে থাকবো। এবং নাড়তে নাড়তে যখনই এরকম হয়ে আসবে, অর্থাৎ শুকনো শুকনো হয়ে আসবে, তখন আমাদের হালুয়াটা কমপ্লিট হবে। তো ততক্ষণ অবধি আমাদের চলছে। তো যখনই একটু শুকনো শুকনো হালকা হয়ে আসবে তখন আমরা ওপর থেকে দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো এলাচ গুঁড়ো। সমস্ত কিছুই দেওয়ার পর আমরা এবার ভালোভাবে আরও নাড়তে থাকছি। তো নাড়তে নাড়তে আপনারা আমাদের বাড়ির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন, সাথে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তো আমাদের হালুয়া বলতে গেলে কিছুটা রেডি হয়েই এসেছে, দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে। তো যখনই দেখবেন এটা ছাড়তে শুরু করেছে তখন অন্য একটা জায়গাতে, আপনি নিচে করবেন না কারণ আপনি তো নাড়বেন, তো অন্য একজনকে বলবেন কিংবা প্রথমেই একটা জায়গা নিয়ে নেবেন, তাতে ঘি, যে ঘি আছে সেই ঘি বুলিয়ে রেখে দিয়েছি আমরা। তো আমাদের দিয়ে নিয়েছি আমরা নিজেরাই, তো আপনারাও করে নেবেন। তো তারপরে যখনই পুরোটা শুকনো শুকনো হয়ে আসবে হালুয়াটা, সেই হালুয়াটাকে নামিয়ে নিয়েছি। হালুয়াটা নামিয়ে নেওয়ার পর আমরা ভালোভাবে এবারে পুরোটাকে ঠিক করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুরোটা যখনই একদম ঠিকঠাক হয়ে আসবে তারপরে বাকি কাজ। তো দেখতেই পাচ্ছেন পুরোটা আস্তে আস্তে এবারে লেভেল হচ্ছে। ঘিটা দেওয়ার কারণ ঘিয়ের একটা সেন্টও আছে, সাথে নিচে লেগে যাবে না। তো আমাদের হয়ে গেছে।
এবারে যেটা করব সেটা নিয়ে নিচ্ছি একটি ছোট্ট চামচ, সেটা ছোটো চামচে নিয়ে নিচ্ছি একটু পরিমাণ মতো ঘি। যেমন নিচে ঘি আছে সেরকম উপরেও আমরা হালকা হালকা করে ঘি দেব এবং ভালোভাবে সেটাকে পুরোটাকে লাগিয়ে টিপে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে একটা হয়ে আসছে। তো আমাদের হালুয়া বলতে গেলে রেডি হয়েই এসেছে, জাস্ট শেষের একটুখানি কাজ বাকি আছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। তো আমাদের পুরোটা হয়ে এসেছে বলতে গেলে। এবারে আমাদের যখনই এটা পুরোটা লেবেল বা পুরোটা সোজা হয়ে যাবে তখন আমরা ওপর থেকে দিয়ে দিচ্ছি কাজু বাদাম এবং কাঠবাদাম। কাজু বাদাম এবং কাঠবাদাম দেওয়ার পর আমরা আবারও সেই চামচ নিয়ে হালকা করে এগুলোকে একটু টিপে বসিয়ে দেবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর বসে গেছে। তো পুরোটা বসে যাওয়ার পর আমরা এবার এটাকে ভালোভাবে পিস পিস করে নেব। দেখতেই পাচ্ছেন যে সন্দেশ বা বরফির মতো আমরা যে পিস পিসগুলো করে নিচ্ছি, ব্যাস এবার শুধু খেলেই হলো। তো অবশ্যই আপনারা বাড়িতে রান্না করবেন পোস্তর হালুয়া এবং জানাবেন যে কেমন লাগছে। সাথে আমাদের বাড়ির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোকেই ফলো এবং সাবস্ক্রাইব করবেন। সাথে জানাবেন যে আপনাদেরও আমাদের বাড়ির আরও রান্না কেমন লাগছে, সাথে আমাদের বাড়ির এই পোস্তর হালুয়া আপনাদের কেমন লেগেছে। সাথে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।